বেশ কয়েক বছর পরে দাদা আর বৌদি ঘুরতে আইছে আমার শ্বশুরবাড়িতে। আর আমার শ্বশুরবাড়িতে আসা মানেই তো এই যে আমাদের পুঠিয়ার অহংকার, পুঠিয়া রাজবাড়ি। তো দাদা আর বৌদিকে নিয়ে রাজবাড়িটা ঘুরতে চলে আইছি বিকেলবেলার দিকে। আসলে বেশ কয়েক বছর পরে আইছে, তো সেজন্য ওদেরকে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে পুঠিয়া রাজবাড়ির গোবিন্দ মন্দিরে চলে আসলাম। আর এই গোবিন্দ মন্দিরটা কিন্তু বাংলাদেশের দিনাজপুর জেলার কান্তজির মন্দিরের মতনই দেখতে একদম। এই মন্দিরটা আর কান্তজির মন্দির দুটো একই রকম। তাই কে কে আমার মতন এই খবরটা জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও জানেন না, আমার কাছ থেকে তো জেনে নিলেন। তো কান্তজির মন্দির আমি এখনও দেখি নাই, তবে জীবনে একটাবার হলেও সেখানটাতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। জানি না কবে ভগবান আমাকে সেখানে নেবেন। তারপরে মন্দির সব কিছু ঘোরাঘুরি করে বাইরে আবার চলে আসলাম রানীর ঘাটে যাওয়ার জন্য। আর এই ঘাটটাকে রানীর ঘাট কেন বলা হয় জানেন তো? কারণ এখানে এই রাজবাড়ির সমস্ত রানীরা অর্থাৎ মহিলারা চান করতো। আর এই চানের জায়গাটা কিন্তু চারিদিক কিন্তু দেয়াল দিয়ে ঘেরা, যাতে রানীরা চান করলে কেউ বাইরের থেকে না দেখতে পায়, সেই ব্যবস্থা করা ছিল। পুঠিয়া রাজবাড়ি দেখতে কিন্তু প্রত্যেকটা দিন বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ সবসময় আসা যাওয়া করে। যারা যারা এখনো এই রাজবাড়িটা দেখেননি, একটাবার হলেও চলে আসবেন।